মুজাহিদ বাহিনী অগ্রসর হতে হতে বালক গিয়ে পৌঁছে আরও অগ্রসর হবার পরিকল্পনা তাদের ছিল, কিন্তু মুজাহিদ বাহিনী হতে 3 গুণ বেশি সৈন্য সমৃদ্ধ 2 প্লাটুন গাসসানী সৈন্য পথে বাধা হয়ে দাঁড়ায়। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনীকে নিরাপদ দূরত্বে দাঁড় করান। তিনি একটি উঁচু স্থানে দাঁড়িয়ে এলাকাটি জরিপ করে নেন। এলাকাটি যুদ্ধের জন্য উপযোগী বলে তার কাছে মনে হয় না। পরবর্তী অন্যান্য সেনাপতিদের সাথে পরামর্শ সাপেক্ষে তিনি মুজাহিদ বাহিনীকে পিছনে সরিয়ে আনেন। গাসসানী সৈন্যরা এটাকে পিছুটান ভেবে মুজাহিদদের পশ্চাৎধাবন করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্য পিছনে সরিয়ে এনে মুতায় সমবেত করে দ্রুত বাহিনীকে যুদ্ধের কাতারে বিন্যস্ত করেন। তিনি মোট সৈন্যদেরকে 3টি বাহিনীতে বিভক্ত করেন: ডান, বাম এবং মধ্য বাহিনী। ডান পার্শ্ব বাহিনীর কমান্ডার থাকেন হযরত উতবা ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম পার্শ্ব বাহিনীর নেতৃত্বে হযরত উবায়া বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মধ্য বাহিনীর নেতৃত্বে থাকে স্বয়ং সেনাপতি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চকণ্ঠে কাতারবদ্ধ মুজাহিদদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ তাআলার সত্য নবীর প্রেমিকগণ, আজ আমাদের প্রমাণ দিতে হবে যে দুনিয়াতে একমাত্র আমরাই সত্যের পূজারী। বাতিলের হাত থেকে আজ আল্লাহর জমিন ছিনিয়ে আনতে হবে। বাতিলের সৈন্য দেখে ভীত হবে না। মনে রেখো, এটা পেশি শক্তির লড়াই নয়, এটা সাহস, দৃঢ় মনোবল এবং বুদ্ধির লড়াই। আমি আপনাদের অধিনায়ক এবং পতাকাবাহীও। শত্রুর সৈন্য এত অধিক যে আপনারা তাদের ভিড়ে হারিয়ে যাবেন, কিন্তু খবরদার, দেহ হারিয়ে গেলেও বুদ্ধি এবং প্রজ্ঞা হারিয়ে যেতে দিবেন না। আমরা একসাথে যুদ্ধ করে একসাথেই মরব। একথা বলেই তিনি ইসলামের পতাকা হাতে তুলে নেন। শত্রুদের পক্ষ থেকে প্রথমেই উড়ে আসে তীরের ঝাঁক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে ডান এবং বাম পার্শ্বস্থ বাহিনী প্রসারিত হয়ে সম্মুখে অগ্রসর হয়। এটা ছিল সম্মুখ যুদ্ধ। মুজাহিদগণ ডানে বামে আরও প্রসারিত হয়ে এগিয়ে যায়। যখন উভয় পার্শ্ববাহিনী অনেক দূর পর্যন্ত চলে যায়, ঠিক সেই মুহূর্তে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্য বাহিনীকে সম্মুখে এগিয়ে নিয়ে যান। তিনি ছিলেন সবার আগে। যুদ্ধে সাধারণত সেনাপতি মাঝখান থেকে সৈন্য পরিচালনা করে, কিন্তু মুজাহিদদের সাহস বৃদ্ধি ও প্রেরণা উজ্জীবিত রাখতে এ যুদ্ধে সেনাপতির জন্য সম্মুখে থাকা অপরিহার্য ছিল। সেনাপতি হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ইসলামের পতাকা থাকায় শত্রুপক্ষ তার উপর প্রচণ্ড আক্রমণ চালাতে থাকে। বায়ুর গতিতে তার লক্ষ্যে ঝাঁকে ঝাঁকে তীর ছুটে আসতে থাকে। ইতিমধ্যে কয়েকটি তীর তার দেহে বিদ্ধ হয়, আহত স্থান থেকে রক্ত গড়িয়ে যায়। তারপরেও তিনি পতাকা নিচু হতে দেন না, থামে না মূর্খের তর্জন গর্জন। এক হাতে পতাকা ধরে অপর হাতে তরবারি চালাতে থাকেন। এক সময় তার দেহে বিদ্ধ হয় বর্শা, আর সোজা হয়ে বসে থাকা তার পক্ষে সম্ভব হয় না। তিনি ঘোড়ার পৃষ্ঠ হতে জমিনে লুটিয়ে পড়ে শহীদ হয়ে যান। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত হতে পতাকা পড়ে গেলে মুজাহিদরা কিছুটা হতাশ হয়ে যান, কিন্তু হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ের গতিতে এসে পতাকা উঠিয়ে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রেমিকগণ, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা উড্ডীন করে জোরালো কণ্ঠে বলেন, আল্লাহর শপথ, ইসলামের পতাকা ভূলুণ্ঠিত হতে পারে না। এরপর তিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্ব নিজে স্কন্ধে তুলে নেন। নতুন সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্বালাময়ী ভাষণে সৈন্যদের সাময়িক জড়তা ও হীনতা মুহূর্তে দূর হয়ে যায়। মনোবল শত্রু বিধ্বংসী শক্তিতে রূপ নেয়। বিশাল শত্রু বাহিনীর ভিড়ের মধ্যে মুজাহিদ বাহিনী হারিয়ে গেলেও তাদের মনোবল ছিল তুঙ্গে। শক্তি ছিল তাদের অটুট। নব উদ্যমে
মুজাহিদরা লড়তে থাকে। ক্ষুধার্ত সিংহের ন্যায় প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। নারাধ্বনির রব রণাঙ্গনে ভূমিকম্প সৃষ্টি করে। প্রতিপক্ষের কানে এ রব বজ্রধ্বনি হয়ে আঘাত হানে। তাদের দেশ থরথর করে কেঁপে ওঠে। এক অজানা আতঙ্ক তাদের গ্রাস করে। নাটকীয়ভাবে যুদ্ধের ছন্দপতন ঘটে। এর বিপরীতে মুজাহিদ বাহিনী বীর বিক্রমে যুদ্ধ করতে থাকে। তাদের সেনাপতিও সাধারণ সৈনিকের মতো লড়তে থাকে। দীর্ঘক্ষণ তাদের পতাকা সমুন্নত ছিল। কিছুক্ষণ পর পতাকা পতনের লক্ষণ দেখা যায়। একবার উঁচু হয়, একবার নিচু হয়। পরবর্তী সেনাপতি হযরত আবদুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে পতাকার ওঠানামার দৃশ্য দেখতে পান। পতাকার এই উত্থান পতনে তিনি বুঝতে পারেন পতাকাধারী আহত। তিনি পতাকা ঠিকমতো সামাল দিতে পারছেন না। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত সেনাপতির উদ্দেশ্যে দৌড়ে আসেন, কিন্তু চারপাশে এমন ভয়াবহ সংঘর্ষ চলছিল যে সেখানে দ্রুত পৌঁছার কোনো সুযোগ ছিল না। প্রাণান্তকর প্রচেষ্টা করে হযরত আবদুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির নিকটে যেতে সক্ষম হন। তিনি সেখানে পৌঁছতেই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যান। তার সমস্ত শরীর ছিল রক্তস্নাত। শরীরে এমন কোনো স্থান ছিল না যেখানে তীর, বর্শা বা তরবারিতে আঘাত লাগেনি। ক্ষতবিক্ষত এবং ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ নিয়ে এতক্ষণ পর্যন্ত হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোজা হয়ে বসে থাকা এক অলৌকিক ব্যাপার ছিল। মনে হয় পরবর্তী সেনাপতি হযরত আবদুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় তার রূহ এতক্ষণ পতাকা ধারণ এবং যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়েই শহীদ হয়ে যান। এদিকে হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে পতাকার কাছে পৌঁছে যাওয়ায় পতাকা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তচ্যুত হলেও ভুল লুণ্ঠিত হয় না। তিনি পতাকা ক্ষিপ্র গতিতে লুফে নিয়ে উঁচু করে তুলে ধরেন। তাকবীর ধ্বনি দিয়ে মুজাহিদদের জানিয়ে দেন যে পতাকা এবং সেনাপতির দায়িত্বে এখন তার হাতে। শত্রু বাহিনীর এ দলটি ছিল মূল বাহিনীর একাংশ মাত্র। তারা ছিল 10 থেকে 15,000। এদের সকলেই গাসসানী খ্রিস্টান। তারা এই যুদ্ধকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ মনে করে প্রাণপণ লড়ছিল। বিশাল এ বাহিনীর বিপরীতে মাত্র 3,000 মুজাহিদ তার কী বা করতে পারে। কিন্তু তাদের নেতৃত্ব এত বিচক্ষণ এবং সমর দৃষ্টিকোণ থেকে এত সঠিক ছিল যে মুজাহিদ বাহিনী অপূর্ব রণকৌশল এবং কৃতিত্বের সাথে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছিল। তাদের যুদ্ধের ধরন ভাড়াটে লাঠিয়াল বাহিনীর মতো ছিল না, কিন্তু তারপরও শত্রু সংখ্যা কয়েক গুণ বেশি থাকায় মুজাহিদ বাহিনীর দুর্ভেদ্য প্রাচীরে ফাটল সৃষ্টি হতে থাকে। তাদের মাঝে বিক্ষিপ্ততা পরিলক্ষিত হয়। শত্রুর প্রচণ্ড আক্রমণের মুখে কতক সৈন্য রণাঙ্গন ছেড়ে চলে আসে, কিন্তু তারা বেশি দূরে না গিয়ে নিকটেই অবস্থান করে। অবশিষ্ট মুজাহিদরা 4-5 মিলে রণে লিপ্ত থাকার মাধ্যমে বিক্ষিপ্ততার শিকার হওয়া থেকে বেঁচে যায়। সমর বিশেষজ্ঞগণ লিখেন, গাসসানীরা মুসলমানদের এই অ্যালোপ্যাথি অবস্থা থেকে কোনো ফায়দা নিতে পারে না। তার কারণ এই ছিল যে মুসলমানগণ এমন বীর বিক্রম এবং এমন অপূর্ব রণদক্ষতার সাথে যুদ্ধ করে যে ইতিমধ্যে গাসসানীদের মধ্যে মুসলমানদের সম্পর্কে এক অজানা ভীতি চেপে বসে। তারা মুসলমানদের এই বিক্ষিপ্ততাকেও এক ধরনের জঙ্গি কৌশল ভাবে। ঐতিহাসিকগণ লিখেন, মুসলিম সেনাপতি এবং কমান্ডারগণ অদ্ভুত পরিস্থিতি এভাবে সামাল দেন যে পুরো বাহিনীকে আবার ঢেলে সাজাতে তারা তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। তাদেরকে কৌশলে রণাঙ্গনের বাইরে নিয়ে আসেন। এ সময় ইসলামী পতাকা আরও একবার ভূপাতিত হয়। এর অর্থ তৃতীয় সেনাপতি হযরত আবদুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। এ অবস্থায় মুসলমানদের অবস্থা আরও করুণ হয়ে পড়ে। তৃতীয়বার পতাকার পতন কোনো শুভ লক্ষণ ছিল না, বরং তা অশুভ ইঙ্গিতবাহীই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই 3 জনকে সেনাপতি নির্ধারণ করে দিয়েছিলেন। এখন সেনাপতি নির্বাচন করা মুজাহিদদের উপর কর্তব্য হয়ে পড়ে।
সেনাপতির অভাবে পতাকা মাটিতেই পড়েছিল, আর পতাকার পতন অর্থই পরাজয় বরণ করা। নেতৃস্থানীয় এক মুজাহিদ হযরত সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা উঁচু করে ধরে বলেন, তাড়াতাড়ি কাউকে সেনাপতি নির্বাচিত করো, ততক্ষণ আমি পতাকা উড্ডীন রাখছি। আমি সাবেদ বিন আকরাম বলছি। ঐতিহাসিকগণ ইবনে সাদ লিখেন, হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সেনাপতির যোগ্য বলে মনে করতেন না। তিনি মুজাহিদদের মতামত ছাড়া সেনাপতি হতেও ইচ্ছুক ছিলেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ ছিল, 3 সেনাপতি শহীদ হলে 4র্থ সেনাপতি মুজাহিদরাই নির্বাচিত করবে। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর পতিত হয়। তিনি কাছেই ছিলেন, কিন্তু হযরত খালিদের ইসলাম গ্রহণের বয়স মাত্র 3 মাস হওয়ায় মুসলমানদের মধ্যে তার কোনো ব্যক্তিত্ব তখনও প্রকাশ পায়নি। তা সত্ত্বেও হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রণ অভিজ্ঞতা সম্পর্কে অবগত থাকায় তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে পতাকা এগিয়ে দেন। খালিদ, নিঃসন্দেহে এই পদের যোগ্য তুমি। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করে বলেন, না, আমি এখনও এর যোগ্য হইনি। লড়াই কিছুটা স্তিমিত হয়ে পড়ে। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদের আহ্বান করে বলেন, তোমরা খালিদকে পতাকা এবং সেনাপতির দায়িত্ব নিতে অনুরোধ করো। বেশিরভাগ মুজাহিদ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রণকৌশল যোগ্যতা সম্বন্ধে জানতেন এবং কুরাইশ গোত্রে তার যে বিরাট পদমর্যাদা ছিল তাও তারা জানতেন। খালিদ, 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 চতুর্দিক হতে আওয়াজ হতে থাকে, খালিদ আমাদের সেনাপতি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্র গতিতে পতাকা হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত থেকে নিজের হাতে নিয়ে নেন। গাচ্ছানীরা লড়াই চালিয়ে গেলেও সরে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এই প্রথমবারের মতো স্বাধীনভাবে রণনৈপুণ্য এবং নেতৃত্বের ঝলক দেখানোর সুযোগ পান। তিনি কয়েকজন সৈন্যকে নিজের পাশে রাখেন এবং তাদের দ্বারা দূতের কাজ করিয়ে নিতে থাকেন। নিজে ছুটাছুটি করেন এবং সেই সঙ্গে তলোয়ারও চালাতে থাকেন। এভাবে বহু প্রচেষ্টায় তিনি যুদ্ধে সক্ষম মুজাহিদ বাহিনীকে এক জায়গায় করে ঢেলে সাজান এবং তাদেরকে পিছনে সরিয়ে আনেন। গাচ্ছানীরাও পিছে সরে যায়। তলোয়ারের ঝনঝনানি কিছুক্ষণের জন্য থেমে শুরু হয় তীর যুদ্ধ। উভয় পক্ষ হতে তীরের বর্ষণ হতে থাকে। খোলা আকাশ দিয়ে ঝাঁকে ঝাঁকে তীর উড়ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি বুঝে নেন। মুজাহিদ বাহিনীও তাদের মনোবল দেখেন। এসব মিলিয়ে যে যোগফল বের হয়, তাতে এছাড়া কোনো উপায় ছিল না যে সম্মুখে আর অগ্রসর না হয়ে এখানেই যুদ্ধের ইতি টানা। কেননা মুজাহিদ বাহিনীর সাহায্যের কোনো সুযোগ না থাকলেও শত্রু বাহিনী প্রয়োজনীয় সাহায্য চাওয়ার আগেই পেয়ে যাচ্ছিল। তদুপরি খাদ্য সংকট কিংবা জনবলের কমতি তাদের ছিল না। যুদ্ধ ক্ষান্ত করা পরিস্থিতির দাবি হলেও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ছেড়ে পিছু হটতে চাচ্ছিলেন না। কেননা তার আশঙ্কা ছিল, পিছু হটে গেলে শত্রুরা দুর্বলতা মনে করে পশ্চাদ্ধাবন করতে পারে, আর যদি আসলেই তারা পশ্চাদ্ধাবন করে তখন এই মুষ্টিমেয় সৈন্যকে রক্ষা করা কোনো মতেই সম্ভব হবে না। চূড়ান্ত ধ্বংসের মুখে পড়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা ভাবনার পর এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেন। তিনি মুজাহিদ বাহিনীর সম্মুখে এসে দাঁড়ান এবং চোখের পলকে গাচ্ছানীদের উপর ঝাঁপিয়ে পড়েন। মুজাহিদ বাহিনী পতাকা এবং সেনাপতিকে সম্মুখে দেখে তাদের শীতল রক্ত টকবক করে ওঠে। ভেঙে পড়া মনোবল ইস্পাতসম দৃঢ় হয়ে যায়। হয় হরণ নয়তো মরণ, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে ঘুরে দাঁড়ায়। যোগ্য সেনাপতির সুনিপুণ নেতৃত্বে ক্ষুধার্ত শার্দুলের ন্যায় মুজাহিদ বাহিনী একযোগে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এই হামলা এতই ক্ষিপ্রগতির ছিল
যে সংখ্যাধিক্য সত্ত্বেও গাসসানীদের পা নড়বড় হয়ে যায়। মুসলমানদের নারাধ্বনি ও আক্রমণ আগুনের গোলা হয়ে তাদের উপর পতিত হতে থাকে। কোনো কিছু বোঝার আগেই তারা মুসলমানদের হাতে হত্যাযজ্ঞের শিকার হতে থাকে। তারা এক স্থানে দাঁড়িয়ে এ হত্যাযজ্ঞ চালায় না, বরং জায়গা পরিবর্তন করে গাসসানীদের হত্যা করতে থাকে। মুজাহিদ বাহিনী যেখানেই যায় সেখানেই লাশের স্তূপ এবং রক্তগঙ্গা বয়ে যায়। মুসলমানরা ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে চোখের পলকে কাজ করে হাওয়ায় মিলিয়ে যেত। পিছনে রেখে যেত লাশের স্তূপ আর আহতদের বুক ফাটা আর্তনাদ। ঐতিহাসিকগণ লিখেন এবং হাদিসেও রয়েছে, হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মুষ্টিমেয় মুজাহিদ নিয়ে গাসসানীদের উপর এমন টর্নেডোর সৃষ্টি করেন যে আক্রমণের তীব্রতায় এক এক করে 9টি তলোয়ার তার হাতে ভেঙে যায়। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃসাহসিক এ হামলা করলেও অধিকক্ষণ এখানে অবস্থান করা উচিত মনে করেননি। তিনি কৌশলে মুজাহিদদের পশ্চাতে সরিয়ে আনতে চেষ্টা করেন। এতেও তিনি সফল হন। তিনি মুজাহিদদের জিহাদি জোশ এবং ইসলামের আকর্ষণে এ দুঃসাহসিক আক্রমণ করেন। আক্রমণের তীব্রতা এবং নারাধ্বনির কম্পনে গাসসানীরা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। তারা দিশেহারা হয়ে পিছনে সরে যায়। তাদের মাঝেও হতাশার সৃষ্টি হয়। এ সময় মুজাহিদদের দক্ষিণ ভাগের কমান্ডার হজরত উতবা ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসসানীদের মধ্যভাগে আচমকা প্রবেশ করে তাদের সেনাপতি মালিককে হত্যা করে। সেনাপতির মৃত্যুতে গাসসানীদের অবশিষ্ট শক্তিও নিভে যায়। ভয়, আতঙ্ক এবং উদ্বেগে সংখ্যাধিক্য হওয়া সত্ত্বেও তারা অনেক পেছনে চলে যায়। চেইন অফ কমান্ড না থাকায় পুরো বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। এই দুঃসাহসিক হামলার পেছনে হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উদ্দেশ্য ছিল প্রলয়ঙ্কারী তুফানের হাত থেকে মুজাহিদ বাহিনীকে হেফাজত করা। প্রচণ্ড আক্রমণ করে গাসসানীদের পিছু হটিয়ে দিয়ে মুজাহিদ বাহিনী নিয়ে নিরাপদে কেটে পড়াই ছিল তার মূল পরিকল্পনা। তিনি অত্যন্ত সাফল্যের সাথে এ কাজটি করেন এবং শত্রুপক্ষ পিছু হটে যেতেই তিনি মুজাহিদ বাহিনীকে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেন। এভাবে এ অসম যুদ্ধ জয় পরাজয়ে ব্যতীতই নিষ্পত্তি হয়। এদিকে কিভাবে গুজব রটে যায় যে মুজাহিদ বাহিনী পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে আসছে। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে মুজাহিদ বাহিনী মদিনা পৌঁছা মাত্রই লোকজন পলায়ন পর বাহিনী বলে ধিক্কার দিতে থাকে। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব পাত্তা না দিয়ে সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে গিয়ে রণাঙ্গনের আদি অন্ত তুলে ধরেন। এদিকে বাইরে তিরস্কারের আওয়াজ ক্রমেই জোরালো হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার উদ্দেশ্যে নির্দেশ ছুড়ে বলেন, থামো, এরা রণাঙ্গন হতে পলায়নপর সৈন্য নয়, যুদ্ধ করে এসেছে এবং ভবিষ্যতেও যুদ্ধ করতে থাকবে। খালিদ সাইফুল্লাহ আল্লাহর তরবারি। ইবনে হিশাম এবং অকিদি লিখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখের এই বাক্যটি পরবর্তীকালে হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপাধিতে পরিণত হয়, সাইফুল্লাহ আল্লাহর তরবারি। এরপর থেকে আল্লাহর পথে এ তরবারি সর্বদা কোষমুক্তই থাকে। কুরাইশদের সর্বোচ্চ নেতা আবু সুফিয়ান এতদিন হুঙ্কার ছেড়ে কথা বলতেন এবং মুসলমানদেরকে মুহাম্মাদি গ্রুপ বলে পাত্তা দিত না, কিন্তু এখন নীরব নিস্তব্ধ। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণের পর আবু সুফিয়ান সেনাপতি থেকে গোত্র প্রধানে পরিণত হয়ে যায়। তাকে দেখলে মনে হতো যুদ্ধ বিগ্রহের সাথে লোকটির কোনোই সম্পর্ক নেই। হজরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আমর ইবনুল আসের রাদিয়াল্লাহু তাআলা আনহু মত প্রখ্যাত বীররাও তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার অধীনে এখন উল্লেখযোগ্য ছিল মাত্র দুজন, ইকরামা ও সফওয়ান। আবু সুফিয়ান অনুভব করে যে কুরাইশি শক্তি এখন খুবই দুর্বল। স্ত্রী হিন্দা একদিন তাকে বলে, তুমি কাপুরুষ হয়ে গেছো আবু সুফিয়ান, তুমি মদিনাবাসীদের এই সুযোগ দিচ্ছ যে তারা নিরাপদে সৈন্য সংগ্রহ করবে, এরপর আচমকা একদিন মক্কার উপর চড়াও হয়ে মক্কা দখল করে নেবে। আবু সুফিয়ান হতাশাব্যঞ্জক কণ্ঠে বলে, আমার সাথে আর আছেই বা কে হিন্দা?
আমাকে ওই ব্যক্তির স্ত্রী হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে, যে নিজ আত্মীয় স্বজন এবং স্বগোত্রের নিহতদের হত্যার প্রতিশোধ নিতে ভয় পায়। আবু সুফিয়ানের পৌরুষ লক্ষ্য করে হিন্দার নারী সুলভ বোমা নিক্ষেপ। আমি হত্যা করতে পারি, আবু সুফিয়ান আহত স্বরে বলে। আমি নিহত হতে পারি, আমি কাপুরুষ নই, ভীতু নই। আমি কোনোভাবেই স্বীয় অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না। হুদাইবিয়াতে মুহাম্মদের সাথে আমার যে কথা হয়েছে তা কি তুমি ভুলে গেছো? কুরাইশ এবং মুসলমানরা আগামী 10 বছর পর্যন্ত যুদ্ধে লিপ্ত হবে না। যদি আমি চুক্তি ভঙ্গ করে যুদ্ধে নামি আর মুসলমানরা বিজয়ী হয়, তুমি যুদ্ধ করবে না। হিন্দা বিকল্প পরিকল্পনা পেশ করে বলে, কুরাইশরাও যুদ্ধ করবে না। আমরা নেপথ্যে থেকে অপর কোনো গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিতে অবতীর্ণ করতে পারি। আমাদের মূল লক্ষ্য মুসলমানদের ধ্বংস করা, চাই তা যেভাবেই হোক। যারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, আমরা গোপনে তাদের সহযোগিতা করতে পারি। কুরাইশ ছাড়া মুসলমানদের বিরুদ্ধে লড়বে এমন দুঃসাহস কার? আবু সুফিয়ান বলে, মুতায়, হিরাক্লিয়াস এবং গাসসানের লক্ষাধিক সৈন্যের মোকাবিলায় মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। আমার গোত্রের কোনো ব্যক্তিকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণকারী অপর কোনো গোত্রের সাহায্য করার অনুমতি দিব না। হিন্দা রুদ্রকণ্ঠে বলে, ভুলে যেও না আবু সুফিয়ান, আমি সেই নারী অহুদ রণাঙ্গনে যে হামজার পেট ছিঁড়ে কলিজা বের করে মুখে পুরে চিবিয়েছিলাম। তুমি আমার গরম রক্ত ঠান্ডা করতে পারো কি? তুমি হামজার লাশের পেট ফেরেছিলে, হামজার নয়। আবু সুফিয়ান বিদ্রুপের হাসি হেসে বলে, মুসলমানরা মৃত নয়, আর তারা যাই হোক না কেন আমি চুক্তি ভঙ্গ করব না। চুক্তি তো আমিও লঙ্ঘন করব না, হিন্দা বলে, কিন্তু মুসলমানদের থেকে অবশ্যই বদলা নেব, আর সে বদলা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কুরাইশ গোত্রে এখনও বীর বাহাদুর আছে। আবু সুফিয়ান আগ্রহভরে জানতে চায়, তা তুমি কি করতে চাও? অচিরেই তুমি জানতে পারবে, হিন্দা উত্তর পাশ কাটিয়ে যায়। মক্কার পার্শ্ববর্তী এলাকায় বনু খোজা এবং বনু বকর নামে 2টি গোত্র বাস করত। তাদের মধ্যে পারস্পরিক বিবাদ ছিল অতি পুরনো। হুদাইবিয়ায় মুসলমান বনাম কুরাইশদের মধ্যে আগামী 10 বছর কোনো প্রকার সংঘর্ষে লিপ্ত হবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলে এই উভয় গোত্র সে চুক্তির আওতায় চলে আসে। এভাবে যে খোজা গোত্র মুসলমানদের আর বনু বকর গোত্র কুরাইশদের মিত্র হওয়ার ঘোষণা করে। হুদাইবিয়ার সন্ধি কুরাইশ আর মুসলমানদের মধ্যে হলেও খোজা এবং বনু বকরের জন্য তা শান্তির পায়রা হয়ে যায়। কেননা এ সন্ধির ফলে এবং 2 গোত্র চুক্তিবদ্ধ দুপক্ষের পক্ষা অবলম্বন করায় তাদের পারস্পরিক পুরাতন বৈরিতা এবং যুদ্ধ বিগ্রহ ও বন্ধ হয়ে যায়। কিন্তু ন্যায়নীতির আচমকা সন্ধি ভঙ্গ করে বনু বকর কোনো ঘোষণা ছাড়াই এক রাতে খোজা বসতির উপর চড়াও হয়। বনু বকরের চুক্তি ভঙ্গ করার কারণ কারো জানা ছিল না, তবে এক বর্ণনা মতে ইঙ্গিত পাওয়া যায় যে এর পেছনে হিন্দার কূটচাল ছিল। হিন্দার যুক্তি ছিল, খোজা গোত্র যেহেতু মুসলমানদের মিত্র, তাই বনু বকর খোজা গোত্রের উপর হামলা করলে তারা মুসলমানদের সাহায্য চাইবে। মুসলমানরা অবশ্যই সাহায্য করবে। এদিকে কুরাইশরাও তৈরি থাকবে। মুসলমানরা বনু বকরের উপর হামলা করতেই কুরাইশরা মিত্র রক্ষার দোহাই দিয়ে মুসলমানদের উপর হামলা করে অতীত পরাজয়ের বদলা নেবে। অন্য এক তথ্য মতে বনু বকরের আক্রমণ মূলত গাচ্ছানি খ্রিস্টান ও ইহুদিদের ষড়যন্ত্রের ফসল ছিল। তারা এভাবে নীল নকশা আঁকে যে কোনো উপায়ে কুরাইশ এবং মুসলমানদের মিত্র গোত্রে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারলে মিত্রতার খাতিরে কুরাইশ এবং মুসলমানদের মাঝে সংঘর্ষ বেঁধে যাবে। বনু বকর খোজআদের চেয়ে শক্তিশালী গোত্র ছিল। গাচ্ছানি এবং ইহুদিরা বনু বকরের এক মেয়েকে অপহরণ করে নিয়ে খোজা গোত্রের এক বসতির কাছে রেখে আসে।
এদিকে বনু বকরের সর্দারের নিকট গিয়ে বলে, খোজাআরা তার গোত্রের একটি মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। বনু বকর গোপনে তদন্ত করে তাদের একটি মেয়েকে খোজাআর এক বস্তিতে পেয়ে যায়। হিন্দা আবু সুফিয়ানকে কিছু না জানিয়েই বনু বকরের সাহায্যে কুরাইশদের কয়েকজন লোক পাঠায়। এদের মধ্যে কুরাইশদের প্রখ্যাত সেনাপতি ইকরামা এবং সফওয়ানও ছিল। রাতের আধারে অতর্কিত হামলা হওয়ায় খোজাআর 20 জন লোক মারা যায়। হিন্দা গোপনে লোক পাঠালেও এ তথ্য ফাঁস হয়ে যায় যে বনু বকরের হামলায় সহায়তায় করতে কুরাইশদের পক্ষে লোক গিয়েছিল। খোজাআ প্রতিরোধের কোনো সুযোগই পায় না। অনর্থক তাদের 20 জন প্রাণ হারায়। খোজাআ দলপতি এই অন্যায় হামলার দাঁত ভাঙ্গা জবাব দিতে সাহায্য প্রাপ্তির আশায় 2-3 জন সাথী নিয়ে মদিনায় যায়। খোজাআ ছিল অমুসলিম গোত্র। খোজাআর এ প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পৌঁছে জানায় যে বনু বকর কুরাইশদের সহযোগিতায় আমাদের উপর আক্রমণ করে। কয়েকজন কুরাইশ যোদ্ধাও এই আক্রমণে অংশ নেয়। তারা আরও জানায় যে ইকরামা এবং সফওয়ানও এই হামলায় অংশগ্রহণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় ক্ষুব্ধ হন। এটা ছিল সরাসরি চুক্তির লঙ্ঘন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ মুজাহিদদের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেন। ঐতিহাসিকগণ লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর। ঘটনাটি যদি কেবল বনু বকর ও খোজাআর মধ্যে সীমাবদ্ধ হতো তাহলে তিনি হয়তো অন্য সিদ্ধান্ত নিতেন। কিন্তু বনু বকরের উপর হামলায় কুরাইশদের বিখ্যাত সেনাপতি ইকরামা এবং সফওয়ান অংশগ্রহণ করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ অপরাধ এবং সন্ধিভঙ্গের যাবতীয় দায় দায়িত্ব কুরাইশদের উপরেই বর্তায়। আবু সুফিয়ান হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছে। মদিনার অলিগলিতে এই আওয়াজ প্রচার হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আমরা মক্কার একটি একটি করে ইট খুলে ফেলব। কুরাইশদের এবার পায়ের উপর আশ্রে ফেলে তবেই আমরা ক্ষান্ত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মক্কা আক্রমণের প্রস্তুতি চলতে থাকে। আবু সুফিয়ান উড়ো খবরের মাধ্যমে এতটুকুই জানতে পারে যে বনু বকর খোজাআ গোত্রের উপর গেরিলা ধরনের হামলা চালিয়েছে এবং এতে খোজাআ গোত্রের কিছু লোক নিহত হয়েছে। এ সংবাদ পাওয়ার পর তার মনে পড়ে যে খুব ভোরে ইকরামা এবং সফওয়ানকে ঘোড়ায় সওয়ার হয়ে কোথা হতে ফিরে আসতে দেখেছিল। সে তাদের নিকট জানতে চেয়েছিল যে তারা এত ভোরে কোথা থেকে আসছে। তারা তাকে এই জবাব দিয়েছিল যে আমরা ভোরের হাওয়ায় ঘুরতে গিয়েছিলাম, ভোরে মুক্ত বাতাসে একটু ঘুরে এলাম। আবু সুফিয়ান তাদের কথা বিশ্বাস করেছিল, কিন্তু যখন দুপুরে সে জানতে পারে যে বনু বকর খোজাআর উপর হামলা করেছে তখন আবু সুফিয়ানের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। সে তখনই ইকরামা এবং সফওয়ানকে ডেকে পাঠায়। খোজাআ গোত্রে বনু বকরের হামলায় তোমরা ছিলে না, এর সপক্ষে তোমরা প্রমাণ দিতে পারবে? আবু সুফিয়ান ক্রোধ কণ্ঠে তাদের নিকট জানতে চায়, তোমার কি স্মরণ নেই যে বনু বকর আমাদের মিত্র? সফওয়ান বলে, মিত্রদের সাহায্যের জন্য আবেদন করলে তুমি পিঠ দেখাবে? সব কিছু আমার স্মরণ আছে। আবু সুফিয়ান বলে, খোদার কসম, তোমরা ভুলে গেছো যে কুরাইশ সর্দার কে? আমিই তোমাদের সর্দার। আমার অনুমতি না নিয়ে তোমরা কারো সাহায্যে এগিয়ে যেতে পারো না। ইকরামা বলে, আবু সুফিয়ান, আমি তোমাকে গোত্র প্রধান বলে অবশ্যই স্বীকার করি। তোমার নেতৃত্বে অসংখ্য যুদ্ধ করেছি, তোমার প্রতিটি নির্দেশ সঠিকভাবে পালন করেছি, কিন্তু এখন দেখছি তুমি গোত্রের মান সম্মান দিন দিন হারিয়ে দিচ্ছ। তোমার মনে মদিনা ভীতি গভীরভাবে জেঁকে বসেছে। আবু সুফিয়ান দৃঢ় কণ্ঠে বলে, আমি গোত্রের সর্দার হয়ে থাকলে যে অন্যায় তোমরা করেছ তা আমি ক্ষমা করব না। ইকরামা পাল্টা বলে, আবু সুফিয়ান, সে সময়ের কথা হয়তো তোমার মনে আছে। খালিদ মদিনায় চলে যাবার সময় তুমি তাকেও হুমকি দিয়েছিলে। আমি তখন তোমাকে বলেছিলাম প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে,
যে যাকে ভালোবাসে সে তার কাছে যেতে পারে। সেদিন আমি তোমাকে একথাও জানিয়ে দিয়েছিলাম যে তুমি পদক্ষেপ পরিবর্তন না করলে আমিও সঙ্গ ত্যাগ এবং মুহাম্মাদের অনুগত করতে বাধ্য হব। তোমরা বুঝো না যে সম্মানিত ব্যক্তিগণ কখনো সন্ধি ভঙ্গ করে না। আবু সুফিয়ান বলে, তোমরা বনু বকরের সাহায্যার্থে গিয়ে এবং মুসলমানদের মিত্র গোত্রের উপর হামলা করে নিজ গোত্রের মুখে চুনকালি লাগিয়েছ। যদি মনে করো থাকো যে মুহাম্মদ প্রতিশোধ নিতে মক্কা আক্রমণ করলে তোমরা তা প্রতিহত করবে, তাহলে নিশ্চিত যে তোমরা অলীক স্বপ্ন এবং অনর্থক আত্মতুষ্টিতে লিপ্ত রয়েছ। মদিনার বন্যা ঠেকানোর সাধ্য তোমাদের নেই। কোনো ময়দানে তোমরা মুসলমানদের ঠকিয়েছ। বিশাল বাহিনী নিয়ে তোমরা মদিনা অবরোধ করনি। সফওয়ান বলে, অবরোধ ছেড়ে পিছু হটার নির্দেশ তুমিই দিয়েছিলে। তুমি আগে ভাগেই পরাজয় স্বীকার করে নিয়েছিলে। আমি তোমাদের মতো জেদি এবং অদূরদর্শী লোকদের কারণে পুরো গোত্রকে অপদস্থ ও লাঞ্ছিত করতে পারি না। আবু সুফিয়ান বলে, আমি মুসলমানদের সাথে প্রতারণা করতে পারি না। আমি মুহাম্মদকে সমস্ত ঘটনাটি জানিয়ে বলবো যে আমাদের এক মিত্র গোত্র মুসলমানদের এক মিত্র গোত্রের উপর হামলা করেছে। আমার অজান্তে কুরাইশদের কতিপয় লোকও তাদের সাথে শরিক হয়। এর অর্থ এই নয় যে আমি চুক্তি ভঙ্গ করেছি। আমি মুহাম্মদকে জানাবো যে কতিপয় অদূরদর্শী পদস্খলন সত্ত্বেও কুরাইশরা হুদাইবিয়া সন্ধির উপর অটল। আবু সুফিয়ান ইকরামা এবং সফওয়ানকে সেখানে রেখেই দ্রুত চলে যায়। সেদিনেই আবু সুফিয়ান মদিনার উদ্দেশ্যে রওনা দেয়। শত্রুর কাছে সে নিজে চলে যাওয়ায় মক্কার জনগণ খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। তার বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে। তার স্ত্রী হিন্দা জনগণের মাঝে ঘুরে ঘুরে সবাইকে উত্তেজিত করতে থাকে। আবু সুফিয়ানের বিরুদ্ধে গর্জে উঠতে জনগণকে প্ররোচিত করে। মদিনায় পৌঁছে আবু সুফিয়ান প্রথমে যে দরজায় নক করে তা ছিল তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর। দরজা খুলে পিতাকে দেখে কন্যা আনন্দের পরিবর্তে তার চেহারায় এসে জমা হয় রাজ্যের কালো মেঘ। কন্যা ইসলাম গ্রহণ করলেও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী হলেও পিতা তখনও ইসলামের ঘোরতম শত্রু ছিল। শুধু শত্রুই নয়, শত্রু প্রধানও। তাই পিতার আগমনে কন্যার খুশি হওয়ার কথা থাকলেও শত্রু প্রধান এবং অমুসলিম বিবেচনায় খুশির মুহূর্তেও কন্যার মুখে হাসি ফোটে না। পিতা নিজ কন্যার ঘরে প্রবেশ করতে পারে না। আবু সুফিয়ান কন্যার নির্লিপ্ততা দেখে জানতে চায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পিতা যদি ওই সত্য ধর্ম গ্রহণ করে যা তার কন্যা গ্রহণ করেছে, তাহলে কন্যা পিতার পদতলে নিজের আখি যুগল বিছিয়ে দিতে প্রস্তুত। আবু সুফিয়ান বলে, বেটি, আমি খুব পেরেশান হয়ে এসেছি। আমি শান্তি ও বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেটি কি করতে পারে? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। মেয়ের এই অসহযোগিতায় আবু সুফিয়ান নিরাশ হয়ে সেখান থেকে চলে আসে। এখন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাবে বলে সিদ্ধান্ত নেয়। রাস্তায় অনেক পরিচিত মুখ সে দেখতে পায়, যারা কুরাইশ গোত্রের ছিল এবং এর আগে তাকে নেতা মানত। এক সময়ের পরিচিত ব্যক্তিরা এখন তার দিকে অপরিচিতের মতো তাকায়। সে তাদের দুশমন ছিল, তার বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছে। উহুদ যুদ্ধে এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা মুসলিম শহীদের পেট ফেরে তাদের নাক কান কেটে তা দিয়ে হাড় বানিয়ে গলায় পড়েছিল। আবু সুফিয়ান মদিনাবাসী উৎসুক জনতার মাঝ দিয়ে যেতে থাকে এবং এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। সে হাত বাড়িয়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করমর্দন করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনোযোগী ও উদাসীনতা দেখান। কেননা ইতিপূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে যান যে বনু বকর কুরাইশদের ছত্রছায়ায় খুজাআ গোত্রের উপর আক্রমণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে এখন বিশ্বাসঘাতক হিসেবে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মত হচ্ছে
মত হচ্ছে এমন শত্রুর একমাত্র জবাব হচ্ছে সৈন্য পাঠাও, যাতে তারা একথা মনে করার সুযোগ না পায় যে আমরা দুর্বল। আবু সুফিয়ান বলে, মুহাম্মদ, আমি এ ভুল ধারণা নিরসন করতে এসেছি যে আমি হুদায়বিয়ার চুক্তি লঙ্ঘন করেছি। বনু বকরের সাহায্যে কতিপয় কুরাইশ আমার অনুমতি না নিয়ে গেলে সেটা আমার অপরাধ নয়। আমি চুক্তি ভঙ্গ করিনি। তুমি চাইলে চুক্তি নবায়ন করতে পারো, আমি প্রস্তুত। ঐতিহাসিক ইবনে হিশাম বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের দিকে ফিরেও তাকান না এবং তার সাথে কোনো কথাও বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীরবতা আবু সুফিয়ানের মধ্যে খুব আতঙ্ক সৃষ্টি করে। সে ভয়ে সেখানে বেশিক্ষণ বসার সাহস পায় না। নীরবে উঠে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করে। মুহাম্মদ আমার কোনো কথাই শুনতে আগ্রহী নয়। আবু সুফিয়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলে, আবু বকর, তোমরা তো আমাদের এই গোত্রের লোক। খোদার কসম, আমরা বাড়িতে আগত মেহমানের সাথে এমন আচরণ করি না যে সে কি বলতে এসেছে তাও শুনি না। আমি বন্ধুত্বের প্রস্তাব নিয়ে এসেছি। আমি যুদ্ধ বিগ্রহ বর্জনের চুক্তি করতে এসেছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথার কোনো জবাব না দিয়ে থাকলে আমিও তোমার কথার কোনো জবাব দিতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান, তুমি শোনোনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল? তুমি আল্লাহর রাসূলের এ আহ্বানও শোনোনি যে আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই? তুমি শুনে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুশমন হলে কেন? তুমি আমাকে কোনো সাহায্য করবে না আবু বকর? আবু সুফিয়ানের কণ্ঠে বিনয়ের সুর। না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃঢ় কণ্ঠ। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুমের তাবেদার। আবু সুফিয়ান হতাশ হয়ে মাথা নিচু করে চলে যায় এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঠিকানা সংগ্রহ করে তার সামনে গিয়ে বসে। ইসলামের শীর্ষ দুশ্মনকে মদিনায় দেখে আমি হতবাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বলেন, আল্লাহর কসম, তুমি ইসলাম গ্রহণ করে আসনি। আবু সুফিয়ান মদিনায় আগমনের উদ্দেশ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে বলে এবং তাকে এটাও জানায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা পর্যন্ত বলেননি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনো প্রকার সহযোগিতা করেননি। আমার অধীনে পিপিলিকার ন্যায় দুর্বল সৈন্য থাকলেও তবুও আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার একার নও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ধর্মের শত্রু। আমার পদক্ষেপও তাই হবে যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন। আবু সুফিয়ান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেও কারো করুণা ভিক্ষা পায় না। সে ব্যর্থ হতাশ হয়ে মদিনা ত্যাগ করে। তার ঘোড়ার গতি ছিল স্লোপ, ঘোড়ার মস্তক ছিল অবনত। আবু সুফিয়ান চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে সৈন্য সমাবেশের নির্দেশ দেন। তিনি আরও বলেন, এত বিশাল পরিসরে যুদ্ধের প্রস্তুতি নাও যেন কুরাইশরা চিরকাল আনুগত্য স্বীকার করতে বাধ্য হয়, তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। তিনি আরও নির্দেশ দেন, সৈন্যরা অতি দ্রুত ক্ষিপ্রতার সাথে যাবে এবং সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে যাতে তাদের অগোচরেই মক্কা ঘিরে ফেলা যায়, অথবা মক্কার নিকটে এত দ্রুত পৌঁছে যেতে হবে যাতে কুরাইশরা সাহায্যের জন্য তাদের মিত্রগোত্রকে আহ্বানের সুযোগ না পায়। মদিনাবাসীরা রাতের বিছানা ছেড়ে দেয়। তীর বর্ষা তৈরিতে সবাই ব্যস্ত। ঘোড়া উটও প্রস্তুত করা হয়। পুরনো তলোয়ারে শান এবং নতুন তলোয়ার তৈরির ধুম পড়ে যায়। নারী শিশুরাও প্রস্তুত হয়। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং পরিস্থিতির চালচিত্র সরেজমিনে দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষস্থানীয় সাহাবাগণ ছোটাছুটি করতে থাকেন। মদিনার ঘরে ঘরে যুদ্ধ প্রস্তুতি চললেও একটি মাত্র ঘরে ভিন্ন প্রকৃতির প্রস্তুতি চলছিল। এই ঘরটি অমুসলিমের। একজন মেহমান সেখানে এসেছিল। ঘরের লোকজন বলতে এক বৃদ্ধ এবং আধা বয়সী এক পুরুষ, এক যুবতী, আধা বয়স্কা এক মহিলা এবং 2-3টি শিশু ছিল।
আমি মুসলমানদের মনোভাব বুঝে এসেছি, আগন্তুক বলে। তাদের অভিপ্রায় আগোচরে মক্কা ঘেরাও করা। নিঃসন্দেহে মুহাম্মদ যুদ্ধবিদ্যায় পাকা। সে যা বলছে তা বাস্তবে পরিণত করে দেখাবে। বৃদ্ধ চোখ কপালে তুলে জানতে চায়, তা আমরা কি করতে পারি? আগন্তুক বলে, জনাব, আমরা কিছু না পারলেও অন্তত মক্কাবাসীকে তো সাবধান করতে পারি। তাদেরকে এই পরামর্শ দিয়ে উপকার করতে পারি যে প্রস্তুতি নাও, এতে মুসলিম বাহিনী মক্কায় পৌঁছলেও তাদের শক্তি কমে যাবে, ভাটা পড়বে আবেগে। আমার উপাস্যের কসম, বৃদ্ধ আবেগময় কণ্ঠে বলে, বুদ্ধিমান ইহুদিবাদের সত্য পূজারী, খোদা তোমাকে যথেষ্ট বিচক্ষণতা দান করেছেন। তুমি কি নিজে মক্কা যেতে পারো না? আগন্তুক বলে, না, মুসলমানরা এখন যে কোনো অমুসলিমকে সন্দেহ করছে। আমি ইহুদি একথা তারা জানে। আমি গেলে তারা সন্দেহ করবে, তখন আমার জীবন নিয়ে টানাটানি দেখা দেবে। অথচ আমার বেঁচে থাকার প্রয়োজন আছে। মুসলমানরা যাদের হত্যা করেছে, আমাকে ওই ইহুদিদের রক্তের প্রতিশোধ নিতে হবে। আমার শিরায় উপশিরায় বনু কুরাইজার রক্ত বহমান। মুসলমানদেরকে টার্গেট করা আমার ফরজ। এই ফরজ পালনে নাকাম হলে খোদা আমাকে ওই কুকুরের ন্যায় মৃত্যু দিবেন, যার সমস্ত শরীরে দগদগে ঘা এবং বিষাক্ত। প্রতিশোধ অত্যন্ত গোপনে নিতে চাই, ধরা পড়তে চাই না। মুসলমানদেরকে মরণ কামড় এবং বিষাক্ত দংশনের জন্য আমার বাঁচার প্রয়োজন আছে। বৃদ্ধ নিজের অপারগতা তুলে ধরে বলে, মক্কা অনেক দূরের পথ। ঘোড়া বা উটে চড়ে এত দীর্ঘ সফর করা সম্ভব নয়, আর করলেও মুসলমানদের আগে মক্কায় পৌঁছতে পারবো বলে মনে হয় না। গুরুত্বপূর্ণ এ কাজ কোনো শিশু বা মহিলা দ্বারাও অসম্ভব। আমার পুত্র ছিল, সে অসুস্থ। আমার দেয়া পুরস্কারের দিকে একবার তাকাও। আগন্তুক বলে, এ কাজটি করে দিতে পারলে পুরস্কার ছাড়াও আমরা তোমাকে আমাদের মাযহাবের অন্তর্গত করে আমাদের নিরাপত্তায় নিয়ে নেব। আধা বয়স্কা মহিলা বলে, আমাকে এ কাজের ভার দেয়া যেতে পারে। তোমরা আমার ওটিনি দেখতে পাওনি। ওটিনির পিঠে তোমরা কখনো আমাকে দেখোনি। এত দ্রুতগামী উটিনি মদিনায় কারো নেই। ইহুদি বলে, হ্যাঁ, তুমিই পারো কাজটি করতে। উট এবং বকরির পাল বাইরে নিয়ে যাবে, কেউ তোমাকে সন্দেহের চোখে দেখবে না। এমন ভাব দেখাবে যে তুমি প্রতিদিন এ সমস্ত পশু চড়াতে নিয়ে যাও। আজও সেই নিয়ম অনুযায়ী নিয়ে যাচ্ছ। পশু চড়াতে চড়াতে মদিনা থেকে কিছু দূর গিয়ে তোমার উটিনির উপর চেপে বসবে। ইহুদি একটি চিরকুট মহিলার দিকে এগিয়ে দিয়ে বলে, চিরকুটটি চুলের বেনির ভিতর লুকিয়ে ফেলো। উটনি দ্রুত হাঁকিয়ে আবু সুফিয়ানের কাছে গিয়ে এই চিরকুটটি তাকে হস্তান্তর করবে। চিরকুটটি নিয়ে মহিলা বলে, যাবতীয় পুরস্কার আমার অপর হাতে তুলে দাও এবং এই নিশ্চয়তা আমার ঘর থেকে বের হও যে মুসলমানরা যখন মক্কা থেকে ফিরবে তখন তাদের সংখ্যা অর্ধেকে নেমে আসবে। তাদের মস্তক থাকবে অবনত এবং সকলের কপালে থাকবে পরাজয়ের কলঙ্ক। ইহুদি 3 টুকরা স্বর্ণ মহিলার হাতে তুলে দিয়ে বলে, এটা ওই পুরস্কারের অর্ধেক। চিরকুটটি আবু সুফিয়ানকে দিয়ে ফিরে এলে যা আমি তোমাকে দেব। আমি কাজ সম্পন্ন করে জীবন নিয়ে ফিরে আসতে না পারলে কি হবে? মহিলা জিজ্ঞেস করে। অবশিষ্ট পুরস্কার তোমার অসুস্থ স্বামী পাবে। পত্রবাহক মহিলা উট বকরি চড়াতে মাঠের দিকে যায়। সে পশুগুলো হাঁকাতে হাঁকাতে নিয়ে যাচ্ছিল। কেউ এদিকে খেয়াল করে না যে অন্যান্য উটের পিঠ শূন্য থাকলেও একটি উটনির পিঠ আহরণের জন্য তৈরি ছিল। উটনির পিঠে পানির মশক এবং খাদ্যবর্তী একটি থলেও ছিল। মহিলা পশুপাল শহর থেকে অনেক দূরে নিয়ে যায়। দীর্ঘ সময়ের পর ইহুদি গৃহে অবস্থানরত অপর তরুণীকে বলে, সে বোধহয় চলে গেছে, তুমি গিয়ে পশুগুলো গৃহে নিয়ে আসো। তরুণী হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু সে শহরের বাইরে যাবার পরিবর্তে শহরের ভিতরে যায়। কাউকে খোঁজ করার মতো সে এদিক ওদিক ঘুরতে ঘুরতে যাচ্ছিল। সে একটি গলি দিয়ে যেতে যেতে একটি খালি মাঠে এসে দাঁড়ায়। ময়দানে মুসলমানরা ঢাল তলোয়ার নিয়ে অস্ত্র চালনার প্রশিক্ষণ দিচ্ছিল। ময়দানের অপর প্রান্তে উট দৌড়ের কসরত চলছিল। দর্শকদের প্রচণ্ড ভিড় ছিল। তরুণী দর্শকদের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। সে কাউকে খুঁজছিল। তরুণীর এই অস্বাভাবিক আচরণ অপর এক তরুণের নজরে পড়ে। সে দ্রুত পায়ে তার পিছু নেয় এবং নিকটে গিয়ে চাপা গলায় ডাক দেয়, জারিয়া। তরুণী
চমকে ওঠে, তাকায় এবং তার চেহারা থেকে পেরেশানির ছাপ মুহূর্তে চলে যায়। সেখানে যাও, কথা আছে। তরুণী ঝটপট বলে দ্রুত সামনের দিকে যেতে থাকে। সেখানের দ্বারা চারণভূমির প্রতি ইঙ্গিত ছিল। তরুণ পূর্ব হতে এ ইঙ্গিত সম্পর্কে জানা থাকায় কথা না বাড়িয়ে পূর্বের জায়গায় ফিরে আসে এবং মোক্ষম সুযোগের অপেক্ষা করতে থাকে। জারিয়ার ওই ইঙ্গিতকৃত স্থানে যেতে অনেক সময় লেগে যায়, যেখানে পত্রবাহক মহিলা পশু চড়াতে নিয়ে যেত। জারিয়া উট বকরি নির্দিষ্ট চারণভূমিতেই দেখতে পায়, তবে ছিল না সেখানে পত্রবাহক মহিলা আর তার উটনি। জারিয়া চারণভূমির পাশে গিয়ে এমন নাটকীয় ভঙ্গিতে বসে যে সে এখানে বকরি চড়াতেই এসেছে। তরুণী স্থির হয়ে বসে না, বারবার দাঁড়িয়ে শহরের দিকে চায়। তাকে উদ্দেশ্য করে কেউ আসতে সে দেখতে পায় না। সে আবার উদ্বিগ্ন হয়। পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যেতে প্রস্তুতি নিচ্ছে, তখন তাকে আসতে দেখা যায়। জারিয়া তাকে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বসে যায়। ওহ উবায়েদ! জারিয়া তাকে কাছে টেনে বসাতে বসাতে বলে, তুমি বেশ দেরি করে ফেলেছ। আমি উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম। আমি তোমাকে উদ্বেগের দাওয়াই বলে দেইনি। উবায়েদ বলে, আমার ধর্ম গ্রহণ করলে তোমার যাবতীয় দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমি তোমাকে স্ত্রী হিসাবে বরণ করতে পারি না। চিন্তা করে বলো তো, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আমাদের সাক্ষাৎ হতে পারে? জারিয়া বলে, আমার ভালোবাসা ধর্মের অধীন নয়। আমি তোমার সত্তার পূজা করি, স্বপ্নেও তোমার দেখা পাই, কিন্তু আজ আমার অন্তরে জগদ্দল পাথর এসে পড়েছে। উবায়েদ উৎসুক হয়ে জানতে চায়, কেমন করে? মুসলমানরা মক্কা আক্রমণ করতে যাচ্ছে। জারিয়া বলে, তুমি যেও না উবায়েদ, তোমার ধর্মের দোহাই দিয়ে অনুরোধ করি, তুমি যেও না। ঘটনাক্রমে এমন না হয় মক্কাবাসীদের দেহে এখন আর এমন শক্তি নেই যে তারা আমাদেরকে মোকাবিলা করবে। উবায়েদ বলে, কিন্তু জারিয়া, তাদের মধ্যে শক্তি থাক আর না থাক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে আগুনেও ঝাঁপ দিতে বলেন, তাহলে আমি সে নির্দেশও যথাযথভাবে পালন করব। অন্তরে ব্যথা নিও না জারিয়া। আমাদের এই আক্রমণ এমন গোপনীয় হবে যে মক্কাবাসী আক্রমণ সম্পর্কে তখন জানতে পারবে যখন আমাদের তরবারি তাদের মস্তকের উপর ঝিলিক দিয়ে উঠবে। এমনটি হবে না উবায়েদ। জারিয়া আবেগের আতিশয্যে উবায়েদের মাথা নিজের বক্ষে টেনে নিয়ে বলে, যা ভেবেছ তা কশ্চিন কালেও হবে না। তারা ওত পেতে বসে থাকবে। আজ রাতের শেষ প্রহর কিংবা আগামীকাল প্রত্যুষে আবু সুফিয়ানের নিকট এ বার্তা পৌঁছে যাবে যে তোমাদের অগোচরে মুসলমানরা তোমাদের ধ্বংস করতে আসছে। তুমি যেও না উবায়েদ। কুরাইশ এবং তাদের মিত্ররা সার্বিক প্রস্তুতি নিয়ে বসে থাকবে। এ কি বলছো জারিয়া? উবায়েদ বিদ্যুতের শক খাওয়ার মতো তার বক্ষ থেকে মাথা উঠিয়ে জিজ্ঞাসা করে, আবু সুফিয়ানের নিকট কে বার্তা পাঠিয়েছে? এক ইহুদি। জারিয়া সব কিছু ফাঁস করে দেয়। আর বার্তা বয়ে নিয়ে গেছে আমার বড় ভাইয়ের স্ত্রী। এখন আমার ভালোবাসার গভীরতা অনুমান করো উবায়েদ। যে তথ্য ফাঁস করার কথা ছিল না তা আমি তোমাকে জানিয়ে দিলাম। এর একমাত্র উদ্দেশ্য যেন কোনো বাহানায় তুমি থেকে যাও। কুরাইশ ও অন্যান্য গোত্র মুসলমানদের এমন মার দিবে যে একান্ত সৌভাগ্যবান ব্যক্তিই শুধু জীবন নিয়ে ফিরে আসতে পারবে। উবায়েদ জারিয়ার নিকট হতে জেনে নেয় যে তার ভাবি কিভাবে এবং কখন রওনা হয়েছে। উবায়েদ লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং জারিয়ার আন্তরিক ভালোবাসা উপেক্ষা করে মদিনা পানে ছুটে চলে। পেছন দিক থেকে জারিয়ার এই আহ্বান তার কর্ণকুহরে বেজে ওঠে বারবার, উবায়েদ, দাঁড়াও উবায়েদ। অতঃপর এক সময়ে উবায়েদ জারিয়ার দৃষ্টির আড়ালে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবিস্তারে জানানো হয় যে এক মহিলা দ্রুতগামী উটনীতে চড়ে আবু সুফিয়ানের বরাবর একটি পত্র চুলের বেনিতে করে লুকিয়ে নিয়ে গেছে। মহিলাটি এখন সম্ভবত রাস্তায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওই মহিলা এবং তার উটনীর নমুনা সম্পর্কে বলে দিয়ে ওই মহিলাকে পথেই গ্রেপ্তার করতে প্রেরণ করেন। হযরত আলী
এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরবের উন্নত জাতের তেজি ঘোড়া ছিল। তারা তখনই প্রস্তুত হয়ে মক্কা অভিমুখে উল্কা বেগে ঘোড়া ছুটিয়ে দেন। এ সময় সূর্য অস্ত যাচ্ছিল। মদিনা থেকে তারা অনেক দূরে চলে যাওয়ার পর সূর্য পুরোপুরি ডুবে যায়। আধারের পর্দা ভেদ করে তারা এগিয়ে চলে মহিলাকে গ্রেপ্তার এবং পত্র উদ্ধারের উদ্দেশ্যে। পরের দিন পূর্বাকাশে সূর্য উদয়ের সাথে সাথে তারাও মদিনায় এসে উপস্থিত হন। তাদের 2 অশ্বের সাথে একটি উটিনি রয়েছে। উটিনির পিঠে বসা ছিল এক মহিলা। কয়েকজন লোক ওই মহিলাকে দেখেই চিনতে পারে। মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে হাজির করা হয়। তার চুলের বেণীতে লুকায়িত পত্রটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হস্তান্তর করা হয়। পত্র পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা রক্তিম হয়ে যায়। পত্রের বিবরণ ছিল অত্যন্ত ভয়ানক। মহিলা নিজের অপরাধ স্বীকার করে এবং এর মূল হোতা যে ইহুদি তার নামও বলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে ওই মহিলাকে হত্যার নির্দেশ দেন, কিন্তু ওই ইহুদি বিপদের আভাস পেয়ে পূর্বেই সটকে পড়ে। কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। এ পত্র মক্কায় পৌঁছলে মুসলমানদের পরিণাম হতো অত্যন্ত ভয়াবহ। মক্কা অভিযানের নেতৃত্ব দেন স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করে যাত্রার নির্দেশ দেন। এ অভিযানে অংশগ্রহণ করে 10,000 পদাতিক ও অশ্বারোহী সৈন্য। এ বাহিনীতে মদিনার পার্শ্ববর্তী বসতির মুসলিমরাও ছিল। ঐতিহাসিকগণ লিখেন, মুসলিম বাহিনী পথ অতিক্রমকালে আরও 2-3 গোত্র তাদের সাথে যোগ দেয়। প্রায় সকল মুসলিম অমুসলিম ঐতিহাসিকদের মন্তব্য হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুজাহিদ বাহিনীর চলার গতিতে ছিল অত্যন্ত ক্ষিপ্রতা এবং এ যুদ্ধাভিযানে সৈন্য সংখ্যা ছিল 10,000। মুসলিম বাহিনী মক্কার উত্তর পশ্চিমে মারুজ-জাহরান নামক উপত্যকায় গিয়ে পৌঁছে। এটা ছিল মক্কা থেকে আনুমানিক 10 মাইল দূরে। এই উপত্যকার একাংশের নাম ফাতেমা উপত্যকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আন্তরিক ইচ্ছা অত্যন্ত সফলতার সাথে পূরণ হয়। তিনি চেয়েছিলেন মক্কাবাসীদের ঘুমে রেখে তাদের ঘাড়ে চেপে বসবেন। মক্কার এত কাছে পৌঁছার পরও মক্কাবাসীদের কোনো খবর ছিল না। এখন জানলেও কোনো সমস্যা নেই, কারণ কুরাইশদের পক্ষে এখন পার্শ্ববর্তী গোত্রকে সাহায্যের আহ্বানের কোনো সুযোগ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অবস্থা এবং জনগণের গতিবিধি জানতে বিভিন্ন বেশে কয়েকজন লোক মক্কার আশেপাশে পাঠিয়ে দেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মদিনা বাহিনী আবার চলতে থাকে। জুফা নামক স্থানে এসে মক্কার দিক হতে একটি কাফেলাকে ক্রমান্বয়ে এগিয়ে আসতে দেখা যায়। কাফেলাকে আরও নিকটে আসার সুযোগ দেওয়া হয়। নিকটে এলে দেখা যায় তারা আর কেউ নয়, খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও তার পরিবারের সদস্যবৃন্দ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিজনদের নিয়ে মদিনা যাচ্ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। কি আব্বাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কায় মহাপ্রলয় হতে যাচ্ছে বলেই কি তুমি মক্কা থেকে পালিয়ে যাচ্ছ? খোদার কসম, এ ব্যাপারে মক্কাবাসীদের কোনো খবরই নেই যে মুহাম্মাদের বাহিনী তাদের ওপর খাড়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার আনুগত্য মেনে নেয়ার উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভুল ভেঙে দিয়ে বলেন, আমার না আব্বাস, আনুগত্য ওই সত্তার করো যিনি এক এবং যার কোনো অংশীদার নেই, তিনিই একমাত্র ইবাদতের উপযুক্ত। আমি তার প্রেরিত নবী মাত্র। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদে অত্যন্ত আনন্দিত হন যে মক্কাবাসী নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি ভয়াবহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুরাইশরা তো আমাদের এই রক্ত 10,000 সৈন্যের বিশাল বাহিনীর পদতলে। কুরাইশদের নারী এবং শিশুরাও পিষ্ট হয়ে যাবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জানান যে কুরাইশদের বর্তমান মানসিকতা পূর্বের মতো নেই। তাদের মাঝে ইসলাম গ্রহণের এক ঢেউ জেগেছে।
তাদেরকে ইসলাম কবুলের একটি শেষ সুযোগ দিল, হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে সাড়া দিয়ে বলেন, তাহলে তুমি নিজেই মক্কা যাও এবং আবু সুফিয়ানকে গিয়ে জানাও যে মুসলমানরা মক্কা দখল করতে আসছে। মক্কাবাসী বাধা দিলে একজনকেও জ্যান্ত ছাড়া হবে না। বিনা রক্তপাতেই সে যেন মক্কা নগরী মুসলমানদের হাতে দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা যেতে কেবল অনুমতিই দেন না, তাকে নিজের খচ্চরটিও বাহন হিসাবে দিয়ে দেন। আবু সুফিয়ান মদিনা থেকে বড় উদ্বেগজনক প্রতিক্রিয়া নিয়ে মক্কায় গিয়েছিল। সে ছিল যথেষ্ট অভিজ্ঞ, মুসলমানদের বীরত্ব এবং দৃঢ়তা সম্পর্কেও সে ভালো করে জানত। সে সর্বক্ষণ আশঙ্কা করত যে এই বুঝি মুসলমানরা মক্কা আক্রমণ করল। স্ত্রী হিন্দা, সেনাপতি ইকরামা ও সফওয়ান তার সাহস বাড়াতে চেষ্টা করত, কিন্তু জাতির ধ্বংসই কেবল তার চোখে ভাসতে থাকে। তার দুশ্চিন্তার শেষ ছিল না। একদিন সে এত বিচলিত হয়ে পড়ে যে সহ্য করতে না পেরে ঘোড়ায় চড়ে মক্কার বাইরে চলে আসে। তার মনে বারবার বলছিল যে অচিরেই কিছু একটা ঘটতে যাচ্ছে। এই চিন্তা তাকে আতঙ্কের আরও গভীরে নিক্ষেপ করে। সে মনকে এই বলে সান্ত্বনা দেবার ব্যর্থ চেষ্টা করে যে এই মুহূর্তে একমাত্র ঘটার যা আছে তা হলো মুসলমানরা মক্কা দখল করতে আসবে।